হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কি আছে, হ্যাঁ, ঝুলন যাত্রা 2025-এর সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। বলেই দিয়েছিলাম কিন্তু যে সেকেন্ড পার্ট আসবে, তো সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ফার্স্ট পার্ট গেছিলাম কল্যাণ চক্রের কিন্তু ঝুলন যাত্রা দেখাতে, যেখানে এবছরের থিম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ, সেটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। যারা যারা এখন অবধি দেখোনি, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। একেবারে সময় পেলে চলে যেতে পারো। 4 আগস্ট থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু থাকছে ওই ঝুলন উৎসবের মেলাটা, এবং ওই জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখতে পারবে। ওই জন্যই আমি যেতে পারিনি, বুঝতে পারছো, কেন পরপর পাঠ করছি। তো আজকে সেকেন্ড পার্ট প্রপার, আজকে কিন্তু ঝুলন উৎসব। সবাইকে ঝুলন যাত্রা বা ঝুলন উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে ঝুলন যাত্রার সেকেন্ড পার্ট, মানে কি নিয়ে চলে এসেছি, প্রপার তো আজকে ঝুলন যাত্রাই আজকে থেকে স্টার্ট হচ্ছে। আর তো আজকে যে সেকেন্ড পার্ট কোথায় নিয়ে চলে এসেছি, আজকে কিন্তু দূরে না, আজকে পুরো কলকাতার বুকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে ঝুলন যাত্রা ফেমাস ঝুলন যাত্রা। এত বছর ধরে কলকাতায় থাকি, কোনোদিন জানতেই পারিনি যে কলকাতার বুকে ওই রকম জায়গা যে যেখানে ঝুলন যাত্রা ফেমাস। প্রচুর জায়গায় ঝুলন উৎসব হয়, বাট এই জায়গাটা কিন্তু প্রচুর পপুলার, প্রচুর মানুষ কিন্তু আসে। তাই কিন্তু আজকে চলে এসেছি। অনেকটা আস্তে আস্তে লেট হয়ে গেছে, কি হবে জানি না, বাট মোটামুটি দেখাবো। একটা মানে নর্মাল একটা গলির মধ্যে কিন্তু দুখানা ঝুলন বাড়ি রয়েছে, যেখানে কিন্তু ঝুলন উৎসব পালন করা, এবং ওইটুকুনো গলির মধ্যে কিন্তু মেলা বসে হালকার ওপরে, অত না, ঠিক আছে। সেটাই আজকে ঘুরে তোমাদেরকে দেখাবো। আজকে কলকাতা ঝুলন যাত্রা 2025-এর পার্ট 2 ঝুলন বাড়ি। এবার এই ঝুলন বাড়িটা কোথায়, চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করছে, ফলো করে দিন টু টাইম আইডিসি আসিস। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, আর খেতেও কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না, কাছাকাছি চলেই এসেছি। তো চলো আবার রাধা মাধবের নাম নিয়ে, রাধাকৃষ্ণের নাম নিয়ে চলো ঝুলন যাত্রা 2025-এর সেকেন্ড পার্ট চালু করছি। থার্ড পার্ট আসবে সেটা বলে দিচ্ছি, থার্ড পার্ট আসবে। চলো আপাতত স্টার্ট করা যাক। চালতাবাগান ঝুলন বাড়ি যেতে গেলে দুটি রাস্তা আছে। তো প্রথমে যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিরিশ পার্কের মোড় থেকে, তারপর আরেকটা রাস্তা বলে দেবো। তো ওই রাস্তাটা ধর্মতলা থেকে যে রাস্তাটা এখানে দেখতে সোজা চলে গেছে, সেটা শ্যামবাজারে গিয়ে মিট হচ্ছে। তো শ্যামবাজার থেকে যদি তোমরা আসো, বা ধর্মতলা থেকেই তোমরা আসো, গিরিশ পার্ক মোড়ে নামবে। গিরিশ পার্ক মোড়ে নামলে এই যে দেখতে পাচ্ছ ওপরের যে সিগন্যালটা রয়েছে, সেই রাস্তাটা চলে গেছে বিবেকানন্দ রোডের দিকে। ওইখানেই কিছুটা 10 মিনিট হাঁটলেই কিন্তু চালতাবাগান ঝুলন বাড়ি পেয়ে যাবে। এছাড়াও মেট্রো করে এলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেবে, 1 নম্বর গেট দিয়ে বেরোবে। বেরিয়ে পিছনের দিকে কিছুটা হাঁটলেই গিরিশ পার্ক মোড়, সেখান থেকে বাঁ দিকে চালতাবাগান বিবেকানন্দ রোডের দিকে গেলেই কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি বাঁ দিকে নিয়ে নিয়েছি। এই রোডটা পুরোটাই বিবেকানন্দ রোড, সোজা গেলে মানিকতলায় গিয়ে কিন্তু মিট করছে। তো সোজা কিছুটা চলে আসলেই দেখবে এরকম একটা লাল বাড়ি আছে, তার অপোজিট সাইডেই কিন্তু পড়ছে মেলাটা, সেটা তোমরা দেখতে পারবে। চলো সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং রাস্তা ওই কাকা দেখিয়ে দিল যে ওইদিকে চলে গেছে মানিকতলার দিকে রাস্তা, আর আমরা এইদিকে রাস্তা চলে গেছে গিরিশ পার্কের দিকে। তো আমি তো গিরিশ পার্ক দিয়ে এলাম, রাস্তাটা দেখিয়ে দিলাম যে গিরিশ পার্ক দিয়ে কীভাবে তোমরা কিন্তু এইখানটায় ঢুকতে পারবে মেলাতে। আর মানিকতলা দিয়ে কিভাবে আসবে সেটা আমি বাড়ি যাওয়ার পথে মানিকতলা দিয়ে দেখিয়ে দেবো। তো কাকার ধন্যবাদ, কাকা তো হেল্প করে দিল ভালোই, ওখানে পাকা বিক্রি করছে। যাই হোক, কারোর যদি দরকার পড়ে অবশ্যই কাকার কাছে কেন, ভালো লোক, অনেকক্ষণ কথা বললো, জানলাম কাকার কাছে অনেক কিছু। তো মানিকতলা দিয়ে কীভাবে যাব সেটা আমি যাওয়ার পথে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি গিরিশ পার্ক দিয়ে কীভাবে এলাম দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো জাস্ট তোমরা গিরিশ পার্ক দিয়ে এলে ওটা মুখ ছেড়ে এই যে লাল বাড়িটা দেখতে পারবে, লাল বাড়ির অপোজিটেই এই মেলাটা দেখতে পেলে বুঝে যাবে এটা ঝুলন বাড়ির মেলা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর গিরিশ পার্ক থেকে তোমরা পারলে গুগল ম্যাপ লোকেশন অন করতে পারো, ঝুলন বাড়ি সার্চ করলেই তোমাদের কিন্তু দেখিয়ে দেবে গুগল ম্যাপ লোকেশান। আমি একবারে গিরিশ পার্ক মোড় থেকে ঝুলন বাড়ি বলে লোকেশান সার্চ করলাম, পুরোপুরি কিন্তু এইখানটায় এসে লোকেশান শেষ হচ্ছে। তার অপোজিট সাইডের এই মেলাটার পোর্শন থেকে কিন্তু ঝুলন বাড়ি যাওয়ার লোকেশান দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তার পাখার দোকান রয়েছে, তারপর এখানে একটা দোকান, এখানে দেখতে পাচ্ছ পাপড়ি চাটের দোকান রয়েছে এই পারে, ডান পাশে ফুচকা রয়েছে, এখানেও পাপড়ি চাট মানে দই পাপড়ি চাট, দুপারে দুটো দোকান, তারপরে ফুচকার দোকান এখানে রয়েছে, মানে পুরো মেলার মতো। এইটুকুনো রাস্তার মধ্যে কি সুন্দর মেলা বসেছে, ঠিক আছে। আর এখানে সব রাখি টাকি নিয়ে বসেছে, রাখি তো এসেই গেছে।
আর এখানটায় বলতে গেলে ঘুগনি, সামোসা, চাট এইসব নিয়ে বসেছে এই জায়গাটায়, মানে ডান পাশে। বাঁ পাশে এখানে কমলসের স্টল বসেছে এইখানটায়। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ যেগুলো হয় মেলাতে, যেই জিনিসগুলো পাওয়া যায়, খাজা রয়েছে, আর এখানে গজা, এইসব জিনিস নিয়ে বসেছে। আর এখানটায় ছোট্টর ওপরে বেশ সুন্দর করে কিন্তু এই ইয়ে করেছে, রাইডগুলো রয়েছে বেশ। সে বাঁ পাশে হচ্ছে সাজুগুজুর দোকান সব মেয়েদের, ঠিক আছে। এই পাটটা পুরো সাজুগুজুর দোকান রয়েছে, পরপর দেখতে পাচ্ছ। এইবারে বাঁ সাইডে, ডান সাইডে এই একটা রাইড রয়েছে, এই একটা ছোট্ট রাইড রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এবারে খেলনার দোকান। তো এর পরেই হচ্ছে গয়নার দোকান রয়েছে দেখতে পাচ্ছ। তার পাশেই কিন্তু প্রথম ঝুলন বাড়ি, একদম সামনেই দুখানা ময়ূর দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর ডিজাইন। ভেতরে ঢোকার আগে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, মেন রোড থেকে সামান্য 2-4টে দোকান পরেই কিন্তু এই ঝুলন বাড়িটা। তো এই ঝুলন বাড়ির নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ এস্টেট। গেটের সামনেটাই দুখানা ময়ূর দেখতে পাবে, অনন্ত সজ্জায় শ্রী নারায়ণ এবং লক্ষ্মী ঠাকুরকে দেখতে পারবে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এখানে যে ফোন নাম্বারটা আছে সেভ করতে পারো। এখানে ভেজ টাইপের বিভিন্ন অনুষ্ঠান, যেরকম শ্রাদ্ধানুষ্ঠান, উপনয়ন, তো অন্নপ্রাশন, সেগুলো অনুষ্ঠানের জন্য তোমরা ভাড়া নিতে পারো। দেখতে পাচ্ছ মন্দির, মানে এই ঝুলন বাড়িটা প্রতিষ্ঠা হয়েছে 1338 সন হরেন্দ্রনাথ মণ্ডলের দ্বারা স্থাপিত করা হয়েছিল। তো এই হচ্ছে এই বাড়ির ব্যাপারে কিছু কথা তোমাদেরকে জানিয়ে দিলাম। ভেতরটা এবার ঢুকছি, বাইরে জুতো খুলে ভেতর প্রবেশ করতে হবে। ভেতরটা রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। এটা কিন্তু পার্মানেন্ট কিন্তু মানে ঝুলন বাড়ি। এখানে কিন্তু রাধা গোবিন্দকে কিন্তু প্রতিদিন নিত্য পুজো করা হয়, শুধু ঝুলনের সময় পুরো সাজিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ চারিদিকটা সাজানো হয়েছে। এই যে মানে ঠাকুরটা যেখানে দেখছো, পেছনের সাইডটা যেরকম মহলের মতো করে সাজানো হয়েছে, পিছনে দেখো এটা গর্ভগৃহ মতো রয়েছে, ওটা ঢাকা রয়েছে, ওটা কিন্তু খোলে। মোটামুটি ঝুলন শেষ হয়ে গেল, ওই গর্ভগৃহতে আবার ঠাকুরকে কিন্তু প্রবেশ করানো হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্রসাদ দিচ্ছিল সবাইকে, তো আমিও পেয়েছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, ঠাকুর হচ্ছে শ্রীকৃষ্ণ কোষ্ঠী পাথরের, আর রাধামা হচ্ছে অষ্টধাতুর। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ঠিক আছে। ঝুলন চলবে মোটামুটি 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তোমরা আসতে পারো ওই 5:30 6টা থেকে নিয়ে 9টা 9:30, কিন্তু 8টার ভেতরে আসার চেষ্টা করবে, তাহলে এই ঝুলন বাড়ির ভেতরে তোমরা এসে দর্শন করতে পারবে। আর সারা বছর যদি তোমরা নিত্য পুজো বা ঠাকুর দেখতে চাও, তাহলে সকাল ওই 6টা থেকে খুলে যায় 12:30 অবধি, 1টার সময় মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, আবার বিকাল 4টে থেকে নিয়ে রাত 8:30 অবধি মন্দিরে প্রতিদিন তোমরা ঠাকুর দেখতে পারো। তো এই হচ্ছে পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সামনে রাধা গোবিন্দর মূর্তি দেখতে পাচ্ছ, সামনে নারায়ণ রয়েছে, আর 4 সখী রয়েছে। একটা জিনিস বলে দিই, ঝুলনের সময় প্রত্যেক দিন সাজ চেঞ্জ করা হয়। এখন যেরকম লাল বেশে দেখতে পাচ্ছ, কালকে আবার অন্য দেখবে, কিন্তু ঝুলন শেষ হয়ে গেলে সপ্তাহে 2 দিন করে কিন্তু সাজ চেঞ্জ করা হয়, সেটা পুরোহিত মশাইদের কাছে শুনলাম, ঠিক আছে। তো এই মোটামুটি একটা ঝুলন বাড়ির ব্যাপারে তথ্য দিয়ে দিলাম। তো চলো পরের ঝুলন বাড়ি যাবো। মেন রোড থেকে সামান্য একটুকুনো ঢুকলেই বাঁ ফুটে তোমরা পেয়ে যাবে এই ঝুলন বাড়িটা। তো এই গলির মধ্যে দুখানা ঝুলন বাড়ি আছে, দুটোই কিন্তু পপুলার। প্রথম ঝুলন বাড়ি তাহলে দেখা হয়ে গেলো, 93 বছর পুরনো। এবার আস্তে আস্তে বাকি কাউন্টারগুলো দেখাই। দেখো, মকটেলের কাউন্টার, মোমোর কাউন্টার বসেছে, ঠিক আছে। খেলনা টেলনার কাউন্টারও টুকটাক দেখলাম। আরও চলো পরপর দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সাজুগুজুর দোকান, এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো এই বাসনপত্র, মাটির দেখতে পাচ্ছ সবজি টবজিগুলো, এইগুলো সাজানো, ঘর সাজানো জিনিস। ডান পাশে আর কিছু নেই, বাঁ পাশে দেখতে পাচ্ছ প্রিন্টিংয়ের দোকান টোকান বসেছে এই জায়গাটা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ বই খাতার দোকান, দেখো আস্থা সেবা কেন্দ্র এরকম লেখা রয়েছে। এখানে বই খাতা বাচ্চাদের নিয়ে আসলে এখানে বিভিন্ন ধরনের বই টই তোমরা কিনতে পারবে, খুবই সুন্দর। আর এখানটায় দেখতে পাচ্ছ ওই খেলনার দোকান এখানটায় রয়েছে। আর ধরো অপোজিট সাইডে দেখতে পাচ্ছ পটেটো চিপস, স্প্রিং পটেটো। কাল থেকে হয়তো পুরোপুরি ভালো বসে যাবে, কিন্তু 4 তারিখে, আজকে 4 তারিখের মধ্যে মোটামুটি অনেকগুলোই কিন্তু কাউন্টার বসে গেছে, ঠিক আছে। এইখানে বাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে আচারের কাউন্টার দেখতে পাচ্ছ, আচার থাকবেই, মেলা মানে আচার থাকবেই। তো এই হচ্ছে আচারের কাউন্টারগুলো, সব 100 দেয়, 250 থাকে। তো দেখতে পাচ্ছ কী কী জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। ডান পাশে আর কিছু নেই, বাঁ পাশ দিয়ে এবার রয়েছে, এটা হোলসেল সেল করে। দেখো কানের দুল, এইসব কেনাকাটি তোমরা করতে পারবে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কাউন্টার, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে হরেক মাল 10, 20, 30 যেটা থাকে মেলায়, সেরকম আসলে 10, 20, 30-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে চলে এলাম কিন্তু একদম শেষের মুখে, ছোট্ট একটা জায়গা, সেখানের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এবারে ডান পাশে রয়েছে এই হচ্ছে চুড়ির কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে দেখো হরেক রকমের চুড়ি রয়েছে এইখানটা কাউন্টারে, দেখো কালারফুল সব চুড়ি রয়েছে।
বিন্দি টিন্দি রয়েছে, বেশ ভালো চুড়ি বিন্দি সবই করা রয়েছে। আর আমি কিন্তু মেন রোড থেকে একটু ভেতরের দিকে ঢুকে গেছি। এই হচ্ছে হরেক সেল দেখতে পাচ্ছ, নো রিপ্লেস রয়েছে 20 রুপিস, 20 টাকায়। দেখো 10, 20, 30 ওই পারটা ছিল, এখানটা 20 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। 10, 20 বলছে, আবার লেখা 20 বলছে, ওই যে 15, 20, 10ও বলছে। ঠিক আছে, এই হচ্ছে ফুচকার কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ গায়নের মুখরোচক ফুচকা, এখানে ঘুগনি রয়েছে, আবার এখানে ওই চাট রয়েছে, ঘুগনি চাট যেটা। আর এখানটায় দেখতে পাচ্ছ ওই যে খেলে, যেটা একদম খেললে যদি কপালে থাকে কিছু না কিছু জিতে যাবে, সেইটাও কিন্তু পাবে এই জায়গা। এখানে হচ্ছে গান শট যেটা রয়েছে, বেলুন গান শটের ইয়েটা বেশ, এই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাটায়। দেখো ঘুগনি টুগনি সব ইয়ে করা রয়েছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ এই যে এখানে একটা করেছে, সব লাফালাফি এসব করছে। তো এই সামনেটায় একটা ঝুলন বাড়ি ছিল, তো ওইখান থেকে সোজা চলে আসলে এরকম একটা রাস্তা পড়ছে, ওখানে ভাই বসেছিল, ভাই বলল যে এই বাঁদিকের সামনেই হচ্ছে ঝুলন বাড়ি পড়ছে। তো এই রাস্তাটা এখানটায় জাস্ট মেন রোড থেকে যখনই সোজা আসবে, এখানটায় রাস্তাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, এখানে আটকে যাচ্ছে। ডান দিকে পড়বে এইটা রাইটটা, আর বাঁদিকে এখানে দেখতে পাচ্ছ এই দিকটায় কিন্তু সেকেন্ড ঝুলন বাড়িটা পড়বে যেটা। ঠিক আছে, তো এইরকম রাস্তা শেষ হবে। দেখো সব চাট বানানো হচ্ছে, ব্রেড পকোড়া এইসব, এই গ্রিল চপ সবই হয় এইখানটায় দিয়ে। তারপরে পাশেই কিন্তু তোমরা কিন্তু সেকেন্ডটা পাবে। জানি না এটা ঢুকতে দেবে কিনা, আমি জানি না ভেতরটায়। তো আপাতত এইটা বিশেষ একটা চমক রয়েছে। বাহ, এটা খোলা রয়েছে, ওরে বাবা দেখো কত সুন্দর, দারুণ। এইটা স্পেসটা একটু বড়, ওটা স্পেসটা ছোট, কিন্তু পুরনো বাড়ি অনেক। আর এই হচ্ছে সেকেন্ড যেটা ঝুলন বাড়ি, একদম গলি থেকে এসে বাঁদিক টার্ন নিলেই সাদা রঙের ওপরে কিন্তু এই বাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবে, খুবই সুন্দর। এই যে দ্বিতীয় ঝুলন বাড়ির কাছে চলে এলাম, তার বয়স 100 বছর। এই ঝুলন বাড়ির প্রতিষ্ঠাতা শ্রী বঙ্কু বিহারী সাহা। পরবর্তীকালে এটি কলকাতা হেরিটেজের সম্মান পায়। তো চলো ভেতরে দেখি। দেখতে পাচ্ছ এখানে পুরো বিল্ডিংটা কি সুন্দর এরকম রয়েছে। ওই বিল্ডিংটা যেরকম একটা আলাদা দিয়েছিল, এইটার মানে কি বলবো, লেন্থটা অনেকটাই বড় আর খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। আর এখানে এই যে ঝাড়বাতিটা দেখো, সে পুরনো রাজবাড়ির যে ঝাড়বাতিগুলো সেরকম। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পৌরাণিক জিনিসগুলো ওপরে কিন্তু করা রয়েছে বেশ বাড়ির কাছে। তো এখানে দেখতে পাচ্ছি এই ঝুলন উৎসবের দিন আসলে এরকম দুখানা ঝুলন বাড়িতে তোমরা দেখতে পারবে। এইটার আকর্ষণটা বেশি কেন, ওইখানেও আছে ওই ঠাকুর ঝুলন বাড়িটা, কিন্তু এইটাতে বেশি ভিড় হয় কেন, তার কারণ এখানে বিভিন্ন ক্যারেক্টারগুলো বা বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো যে বর্ণনা, সেই মডেলগুলো এখানে পাওয়া যায়। মন্দিরটা রয়েছে এবং খুব সুন্দর দেখো, চারিপাশে এরকম ছোট ছোট মানে খোপ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কি বলবো, কৃষ্ণ ঠাকুরের এবং রাধামার বিভিন্ন বিগ্রহগুলো রেখে কিন্তু পরপর কিন্তু সাজানো রয়েছে, এবং সেটার ব্যাপারে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। সেটা কিন্তু দেখবো পরপর। দেখতে পাচ্ছ দেয়ালে দেয়ালে কিন্তু পৌরাণিক কাহিনী সব এরকম করে মানে ফ্রেমের আকারে কিন্তু করা রয়েছে। এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওটার ডিম্বাকার টাইপের একটা আকৃতির কিন্তু 3খানা স্তম্ভ রয়েছে এবং 3খানা গর্ভগৃহ রয়েছে এই মন্দিরে। দেখতে পাচ্ছ 3টে গর্ভগৃহ রয়েছে, আর একটা ওভাল শেপ বা একটা ডিম্বাকৃতি শেপের কিন্তু গর্ভগৃহের চূড়ার পোর্শনটা খুবই সুন্দর, মানে এরকম দেখা যায় না সচরাচর। তো এটা পুরোপুরি সাদার ওপরে কিন্তু এই মন্দিরের কাঠামোটা খুবই সুন্দর। এখানে মন্দিরের গেটের ভেতর থেকে সোজা ঢুকলেই সামনেই কিন্তু এরকম তোমরা ফোয়ারা পাবে। এই ফোয়ারার অংশটা দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে, তো এটা দেখতে খুবই ভালো লাগবে। এবং সামনে সোজাসুজি কিন্তু মন্দির রয়েছে। নিলাম আমার দিক থেকে আমি জুতো খুললাম, তোমরা জুতো খুললে খুলতে পারো, অনেকে জুতো পরেই যাচ্ছে, কিন্তু আমি ঠাকুরের সামনে জুতো পরে যাওয়াটা আমার ঠিক লাগলো না, আমি ওই জন্য জুতো খুলে নিলাম, কেন সামনে যাচ্ছি ব্যাপারটা খারাপ দেখাবে। তো এই হচ্ছে প্রথম দেখতে পাচ্ছ নৌকা বিলাস, এখানটায় খুবই সুন্দর দেখতে পাচ্ছ বকাসুর বধ। শ্রীকৃষ্ণ যখন ছোটোবেলায় অনেক ধরনের ওষুধদের কিন্তু বধ করেছিল, তো সেইগুলো একটার পর একটা আমরা পরপর দেখবো কাছে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি পুরো ফ্রেমের আকারে ওপরে দেয়ালে করা, মানে এটা আমি খুবই কম মন্দিরে দেখতে পাই যে ফ্রেমের আকারে এত সুন্দরভাবে দেয়ালে দেয়ালে করা। এটা পুরো খোদাই করা, পুরো মানে পার্মানেন্ট বলতে গেলে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি এখানটায় শ্রীকৃষ্ণের ঝুলন, যেটা ঝুলন যাত্রা। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ অঘাসুর বধ। পরের যে অংশটা দেখতে পাচ্ছি এখানটায় কৃষ্ণের গরু চড়ানো, এইখানটায় পোস্টে যেটা দেখতে পাচ্ছি কালীয় দমন, মানে কালীয়নাগ দমন যেটা করেছিল, সেই কালীয়নাগ দমনের সিনটা এখানে কিন্তু ধরা পড়েছে, খুবই সুন্দর। তো হঠাৎ করে সিকিউরিটি গার্ড বলল যে মন্দির বন্ধ হয়ে যাবে,
তাড়াতাড়ি করুন, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে সব দেখাতে হচ্ছে, না তো এইটাও দেখাতে পারতাম না, তাই কিছু মনে করো না, ক্ষমা করে দিও। আর মন্দিরে 3টি গর্ভগৃহ রয়েছে। প্রথম গর্ভগৃহে ভোলে বাবার একটি শিবলিঙ্গ রয়েছে, দেখাচ্ছি। আর এখানে শিব ঠাকুরের একটি বিগ্রহ আর নন্দী মহারাজ আছে। আর এখানে হচ্ছে আসল যেটা বিগ্রহ সেটা হচ্ছে কোষ্ঠীপাথরের শ্রীকৃষ্ণ ঠাকুর, আর রাধামা হচ্ছে অষ্টধাতুর। এটা কিন্তু খুবই জাগ্রত, ঠিক আছে। এটি হচ্ছে মূল বিগ্রহর। তারপরে মন্দির বন্ধ হয়ে গেল। আর এখানে দুটো হাতি তোমরা সামনে দেখতে পারবে, মন্দিরের সামনেও সাদা রঙের হাতি তোমরা দেখতে পারবে। এবার এই পাশটা মানে আমার ডান পাশে চলে এসেছি, দেখো পরপর অভিমন্যু বধ রয়েছে, ঠিক আছে। তারপরে দ্রৌপদীর বস্ত্রহরণ, তারপরে হচ্ছে পাশা খেলা, বলিরাজ, তারপরে এরকম তোমরা ঐরাবধ আছে, কংসবধ আছে, এইসব পরপর সব কটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। পুরো জায়গা জুড়ে কিন্তু শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর বিভিন্ন অংশগুলো বা শ্রীকৃষ্ণ রাধা বিভিন্ন যে লীলা কাহিনীগুলো পুরো সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছ এই হচ্ছে ঝুলন বাড়ি কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেল। 9:30 বন্ধ হয়ে যাচ্ছে, 5:30 জিজ্ঞেস করলাম, 5:30 থেকে 9:30 কাছাকাছি বন্ধ হয়ে যায়, তাও 9:40 অবধি খোলা ছিল। মানে যা হোক করে আমি হঠাৎ করে বুঝতে পারিনি, ওইগুলো দেখাতে দেখাতেই দেখি গর্ভগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। লাস্টে কী করবো, 3টে তাঁতি করে ছবি তুললাম, তাই 3টে ছবি দেখাতে পারলাম, ক্ষমা করে দিও। আমি যদি জানতাম যে আমি হচ্ছে 10টা অবধি খোলা, তাই জন্য কিন্তু আমি আরামসে ভিডিও করছি। তারপরে দেখি বন্ধ হয়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে 3খানা ছবি তুললাম যে 3টে গর্ভগৃহে কে কে বিরাজ করছেন, তাই ভিডিও দেখাতে পারলাম না, ক্ষমা করে দিও। কিন্তু তোমরা আসলে তাড়াতাড়ি আসো, না তো ওই মুশকিল হয়ে যাবে। পারলে গর্ভগৃহ আগে দেখে তারপরে বাদবাকিগুলো দেখো। 9:30 বন্ধ হয়ে যাচ্ছে, 5:30 খোলা হচ্ছে। সন্ধ্যে 5:30 থেকে রাত 9:30 অবধি তাড়াতাড়ি আসার চেষ্টা করো, ঠিক আছে। আমি একদম লাস্ট মোমেন্টে এলাম, তো দেখো আপাতত 9:30 বলে 9:50 বন্ধ হয়ে গেল। আচ্ছা, সাদা রঙের যে ঝুলন বাড়িটা দেখে এলাম, ওইটা দেখে এসে মেন রোডের দিকে আসতেই দেখো প্রথম যে ঝুলন বাড়িটা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। তার মানে বুঝতে পারছো, তাই সন্ধ্যে 5:30 থেকে 9:30 বলছে, কিন্তু 9টার ভেতরে আসার চেষ্টা করবে। তাই দুটো ঝুলন বাড়ি তোমরা দেখতে পুরো উঠে গেলাম এই মেন রোডের ওপর থেকে। আমি আবার ডান পাশ দিয়ে যাব। আমি এসেছিলাম গিরিশ পার্ক থেকে, গিরিশ পার্ক মোড় থেকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এই মেলাতে এবং এই ঝুলন বাড়িতে আসতে পারবে। এবার আমি রাস্তাটা দেখাবো, পরের রাস্তাটা। এই মোড়টা থেকে আমি একটু হেঁটে যাব, হেঁটে সোজা চলে যাব মানিকতলা মোড়ে। মানিকতলা মোড় থেকে কিভাবে আসবে চলো ওখান থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ঝুলন বাড়ির মোড় থেকে আমি কিন্তু চলে এসেছি একবারে মানিকতলা মোড়ে। এবার মানিকতলা মোড় থেকে তোমাদেরকে বোঝাবো যে কীভাবে আসতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মানিকতলা মোড়টা। এই রাস্তা চলে গেছে একদম শিয়ালদাহর দিকে, এই রাস্তাটা সোজা চলে গেছে শ্যামবাজারের দিকে, আর এই যে ডান দিকে চলে গেছে এটা কাকুরগাছির দিকে চলে গেছে রাস্তাটা, ঠিক আছে। তো তোমাদের এই মানিকতলা মোড় থেকে কোন দিকে গেলে ঝুলন বাড়িটা পড়বে, মানে চালতা বাগান ঝুলন বাড়ি যেটা, সেটা পড়বে এই হচ্ছে মানিকতলার মোড় থেকে বাঁ দিকে যেতে হয়। মানে শিয়ালদাহ থেকে যদি তোমরা আসো, তোমাদের বাসটা নেওয়া হবে ওই পারে, ওই যে ঘন্টা ঘড়ির মতো বাড়িটা দেখছো, ওই গলির মধ্যে ঢুকে যেতে হবে। ওটা বিবেকানন্দ রোড, ওই রাস্তা দিয়েই কিন্তু সোজা চলে গেলে কিন্তু পড়বে ঝুলন বাড়ি। মানিকতলা মোড় থেকে ঝুলন বাড়ি রাস্তাটা ডিস্টেন্স কম, আর ওই রাস্তা থেকেই পুরো সোজা চলে গেলে গিরিশ পার্ক মোড়টা পেয়ে যাবে। তো গিরিশ পার্ক মোড় থেকে যখন আমি ঝুলন বাড়ি এলাম, যতটা ডিস্টেন্স লাগলো, মানিকতলা মোড় থেকে ওই চালতা বাগান ঝুলন বাড়ির ডিস্টেন্স কম। তার মানে তোমরা যদি মানিকতলা দিয়ে আসো তাহলে ঝুলন বাড়ির ডিস্টেন্সটা কম পড়বে, গিরিশ পার্ক মোড় থেকে কিন্তু একটু বেশি পড়লো, ঠিক আছে। তো এইখানটায় কারা আসতে পারবে, এইদিকে মেট্রো নেই, তাই এইদিকে তোমরা ওই বাস রুটে বা ট্রেন রুটে শিয়ালদা সামনে রয়েছে, শিয়ালদাহ থেকে এই মানিকতলা মোড়ে নামলে বাঁ দিক দিয়ে গেলেই কিন্তু সোজা গেলেই ঝুলন বাড়িটা পেয়ে যাবে। এটা বাস রুটে বা ট্রেন রুটে আসলে। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে এই রাস্তায় এসে লাভ নেই, তাহলে ওই গিরিশ পার্ক মোড়ে ওই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হেঁটে আসতে হয়। মানে দুটো রাস্তায় দেখিয়ে দিলাম, যেটা সুবিধা হয় তোমরা সেটাই করো। এছাড়া তোমরা গুগল ম্যাপে যদি সার্চ করো ঝুলন বাড়ি, অনায়াসেই কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু ঝুলন যাত্রা মানে ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব 2025-এর কিন্তু সেকেন্ড পার্ট এখানেই শেষ হয়ে গেল। তো ফার্স্ট পার্ট করেছিলাম কিন্তু একেবারেই সোজা চলে গেছিলাম ফার্স্ট পার্ট করতে কাঁচরাপাড়া বলো বা কল্যাণী বলো, যাই হোক ওটাকে বলা হচ্ছে কল্যাণ চক্র কিন্তু ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব তোমাদেরকে ঘুরিয়ে রেখেছিলাম ফার্স্ট পার্টে। আজকে সেকেন্ড পার্টে চলে এসেছি একেবারেই কিন্তু কলকাতার বুকে এক ঝুলন উৎসবের একটা প্রাণকেন্দ্র, যেটা হচ্ছে চালতা বাগান ঝুলন বাড়ি। এটা চালতা বাগানই বলা চলে, বিবেকানন্দ রোডের ওপর রয়েছে। তো আজকে ঘুরিয়ে দেখালাম। তো যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, পারলে দেখে নিতে পারো। আজকে কলকাতার বুকে এত সুন্দর ঝুলন উৎসব দেখে রীতিমতো কিন্তু চমকে গেলাম। ফার্স্টের ঝুলন বাড়িটাও দেখতে সুন্দর ছিল, আর পরের ঝুলন বাড়িটার মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু বিগ্রহ দেখতে পেলাম। এই গর্ভগৃহতে কিন্তু 3খানা ঠাকুর তোমরা দেখতে পারবে, ওটা পুরো পার্মানেন্ট, এবং ওই মন্দিরটাও খুবই জাগ্রত, আসলে দেখতে পারবে। আর বাদ বাকি যেটা বিগ্রহগুলো ছোট ছোট খোপে দেখলাম, ওইটা শুধু ঝুলন উৎসবের সময় আশা করি দেখতে পারবে। মোটামুটি কলকাতার বুকে এত সুন্দর ঐতিহ্যবাহী যে এরকম মন্দির রয়েছে যেখানে ঝুলন উৎসব পালন করা হয়, এটা আমি জানতাম না।
আজকে প্রথম বছর মানে কল্যাণীটাও জানতে পারলাম। আর আজকের এই যে মানে কলকাতার বুকে এই যে চালতা বাগান ঝুলন উৎসবের যে ঝুলন বাড়ি সেটাও কিন্তু জানতে পারলাম, আজকে এসে দেখিয়ে দিলাম। তো ভালো লাগলো, আসো একবার ঘুরে যাও, ভালোই লাগবে। বিকাল বিকাল আসো, বেশি রাত করবে না, বিকাল বিকাল আসলে সমস্ত কিছু তোমরা ঘুরে দেখতে পারবে। মেলাতে খাওয়া দাওয়া কেনাকাটি পরে করবে, আগে ঝুলন বাড়ি দেখবে তারপরে কেনাকাটি করবে, না তো বন্ধ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তো 5:30 থেকে 9:30 দুটোই ঝুলন বাড়ি, কিন্তু আসো আমি বলবো 5:30 থেকে 5:30, 6টা থেকে 8টার ভেতরে, ঠিক আছে? এর মধ্যে আসলে তাহলে দুটো ঝুলন বাড়ি দেখে নিয়ে তারপরে কেনাকাটি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দেবে, ঠিক আছে? তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে আসবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। নতুন ভিডিও আসছে, থার্ড পার্ট ঝুলন যাত্রা বা ঝুলন উৎসবের পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাক করছি। আপাতত আজকের জন্য টাটা।